এটা কি? তোমরাও দেখে অবাক হচ্ছ, ভাবছো তো এটা কি? চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এটা আমি কি দিয়ে বানিয়েছি। ফার্স্টে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, আর এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করে আনিয়েছি। তোমরা যদি লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম কালার নেই, তোমরা দেখতেই পাচ্ছ, আর এই জন্যই আমি এটা অর্ডার করেছি। অনেক অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু কালার থাকে, আমার মনে হয় সেটা ন্যাচারাল কালার একদমই নয়। আর তারপর মিশিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। ব্যাস এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমি এই ফেস প্যাকটা বানিয়েছি। চলো এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিই। আর দেখো মেশাতে গিয়ে আমার কিন্তু কনসিস্টেন্সিটা অনেকটা পুরো হয়ে গেছে। তারপর আমি পিওর অ্যালোভেরা জেল ঘষে এটাকে বের করে এটার সাথে মিক্স করে নিয়েছি। আর তোমাদের কাছে যদি পিওর অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সেটাই ইউজ করো, কারণ এটার থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর আমার কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পেলে, অনেকটা এইরকমই তোমরা করার চেষ্টা করবে। আর বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই মুখের মধ্যে স্টে করবে না, কারণ এটা চালের গুঁড়ো আছে। যাই হোক, এটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর হালকা করে তোমরা ম্যাসাজও করতে পারো, চালের গুঁড়ো যেহেতু আছে তার জন্য এটা স্ক্রাবিং এর কাজ করবে। আর এই ফেস প্যাকটা তোমরা কিন্তু সপ্তাহে 2বার অথবা 3বার লাগাতেই পারো। আর এটা দারুণ অ্যামেজিং একটা রেজাল্ট দেয়। তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি ইউজ করো তাহলে তোমরা পার্থক্যটা বুঝতেই পারবে। আর এই সুতোর মতো যেটা বেরোচ্ছে, এটা করতে আমার ভীষণই মজা লাগছিল। দেখো পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। মোটামুটি একটা থিক লেয়ার দিতে হবে, চালের গুঁড়ো আছে তাই শুকাতে একটু টাইম তো লাগবে। তারপর যেটুকু অবশিষ্ট ছিল সেটা আমি গলাতে ভালো করে লাগিয়ে নিয়েছি, কারণ গলাতেও আমাদের অনেক প্রবলেম থাকে। আর তারপর বাকিটা হাতে। আমার একদমই বেশি ছিল না। যাই হোক, তোমরা একটু বেশি করে বানালে কিন্তু সব জায়গাতে ইউজ করতে পারবে যেখানে তোমাদের সমস্যা রয়েছে। আর এই ফেস প্যাকটার সাথে কিন্তু তোমরা ভিটামিন ই ক্যাপসুলও চাইলে ইউজ করতে পারো, কারণ এটা স্কিন আর হেয়ারের জন্য ভীষণই ভালো। দেখো আমি কিন্তু ভালোভাবে হাতের মধ্যে একটুখানি স্ক্রাবিং করে নিচ্ছি। আর এরপর 10 মিনিট মতো অপেক্ষা করব। দেখো 10 মিনিট হয়ে গেছে আর আমি চলে এসেছি। হাতটা কিন্তু আগেই ধুয়ে নিয়েছি, আর তোমাদের সামনে মুখটা পরিষ্কার করব বলে নিয়ে নিয়েছি একটা ওয়েট ওয়াইপস। তোমরা কিন্তু চাইলে এটা জল দিয়ে ওয়াশ করে নিতে পারো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি রাখা যাবে না, কারণ এর মধ্যে যেহেতু চালের গুঁড়ো আছে তাই অতিরিক্ত ড্রাই হয়ে গেলে স্কিনে কিন্তু রিঙ্কেল পড়ে যাওয়ার একটা সমস্যা থাকবে। আর আমি একদমই বলবো না যে কোনো একদিন ব্যবহার করলেই তোমরা অ্যামেজিং কিছু রেজাল্ট পেয়ে যাবে। দেখো যে কোনো জিনিস ইউজ করতে গেলে সেখানে একটা ধৈর্য প্রয়োজন। এটা কিন্তু সপ্তাহে তোমরা 2 থেকে 3বার লাগাতেই পারো, আমি আগেই বললাম। আর দেখো আমার পুরো মুখটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর এখনই তোমরা দেখো মুখের মধ্যে একটা ব্রাইটনেস চলে এসেছে। চলো এরপর যেটুকু বাকি ছিল সেটুকু আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি। আর দেখো তোমরা শুধুমাত্র মুখে কিন্তু আমার জল আছে, কোনো রকম কিচ্ছু নেই, তাতেই স্কিনটা অনেক বেশি সুন্দর লাগছে। যাই হোক, তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।